যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে এই পরিস্থিতিতে ইরানের শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করতে আরও মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরপর 2 রাতে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালিয়ে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সহ অন্তত 3 জন নেতৃস্থানীয় কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। সর্বশেষ গতকাল বুধবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে হত্যার কথা জানায় ইসরায়েল। পরে তেহরানের পক্ষ থেকেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শীর্ষস্থানীয় নেতাদের হত্যার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন অবস্থানে হামলা জোরদার করেছে ইরান। গতকাল ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির 2 নাগরিক নিহত হয়েছেন। এছাড়া গত কয়েকদিনের মধ্যে বেনগুরিয়ন বিমানবন্দরে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে 3টি বেসামরিক উড়োজাহাজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি উড়োজাহাজে আগুন ধরে যায় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়। এদিকে সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় সেখানে থাকা অস্ট্রেলিয়ার কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইরান থেকে 13টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 27টি ড্রোন ছোড়া হয়েছে। কূটনীতিক পাড়া লক্ষ্য করে ছোড়া একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব। কুয়েত ও কাতার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে। হামলার সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে বাহরাইনেও। ইরাকে মার্কিন দূতাবাসের কাছেও ইরানের ড্রোন আঘাত হেনেছে। উপসাগরীয় দেশগুলোর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় ইরান ও এর সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর একের পর এক হামলা ওয়াশিংটনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও কূটনৈতিক দপ্তর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। মোরশেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।